হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিখাস ডেলি লাইফে। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা নিয়ে। আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, এখন বাজছে সকাল 5:45, ঠিক আছে। উঠেছি ঘুম থেকে অনেকক্ষণ আগে, রাত্রেও ভালো করে ঘুম হয়নি, যেহেতু কোথাও যাওয়ার থাকলে না সত্যি ঘুমটা হয় না, একটু টেনশন কাজ করে বলো রাত্রে। তো ওই জন্য রাত্রেও ঠিকঠাকভাবে ঘুম হয়নি। তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি 4:30টার সময়। তো দেখো, উঠে চাটা খেয়ে নিয়েছি আর আমি রেডিও হয়ে গেছি। আর যাচ্ছি হচ্ছে আজকে কলকাতা যাব, ব্যারাকপুর দিদির বাড়ি ঘুরতে, যেহেতু মেয়ের পরীক্ষা হয়ে গেছে, ছুটি, সামার ভ্যাকেশনের ছুটি দিয়ে দিয়েছে। তো আমরা সবাই মিলে যাচ্ছি, মাকেও নিয়ে যাচ্ছি। কিন্তু মাকে নিয়ে যেতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে, মায়ের প্রচণ্ড শরীর খারাপ আর জ্বর খুব। জানি না কী করে নিয়ে যাব ট্রেনে। মায়ের আমাদের বাড়ি এসেছে, দুদিন থেকে জ্বর খুব, তবুও ওষুধ খাইয়েছি, তো বলছে হ্যাঁ যেতে পারবো বলছে। তো জানি না ট্রেনে আবার জ্বর টর আসবে কি না। তো আমরা দেখো ইন্টারসিটি ধরে নিয়েছি, চেপেও গেছি, রিজার্ভেশন করা ছিল আমাদের। তো সিটে বসে পড়েছি দেখো। আর আমারও খুব একটা শরীর ভালো নেই, তবুও মানে যাই হোক একটু শক্ত হয়ে আসার চেষ্টা করছি। তো আমার থেকে মায়ের শরীরটা একটু বেশি খারাপ, মায়ের প্রচণ্ড জ্বর আর হাতে পায়ে প্রচণ্ড ব্যথার জন্য মা কি বলবো উঠে দাঁড়াতেও পারছে না, এরকম অবস্থা। তো যেহেতু যাওয়ার একটা ডিসিশান ছিল আমাদের, ওই জন্য আমরা টিকিট কাটাই ছিল, ওই জন্যই যেতে হলো। যদি টিকিট কাটা না থাকতো হয়তো এখন যেতাম না, কিছুদিন পরে যেতাম, মায়ের শরীরটা একটু ভালো হতো তারপর যেতাম, তাই ভেবেছিলাম। তো দেখো ট্রেনে এখন বাউল গান উঠেছে, তো এখন গান শুনছি আমরা। আর এদিকে আমার মেয়ে তো ভয় পাচ্ছে, মানে যেই আসছে, ভিখারি আসুক আর যেটাই আসুক, আমার মেয়ে ভয়ে একদম জড়সড় হয়ে যায়, ভয় পায় খুবও। তো চলো, যেতে যেতে আরও দেখা হবে, কথা হবে আরও অনেক। তো চলো যেতে যেতে আমরা গান শুনি, ঠিক আছে। আর মেয়ের খিদে পেয়ে গেছে খুব, সকালে ঘুম থেকে উঠে কিছু খায় না, তো ওইটাই হয়ে গেছে প্রবলেম জানো। তখন একটু পরে ওর খিদে পেয়ে যায়। তো খিদে পেয়ে গেছে। আর আমি দেখো আজকের আবহাওয়াটা খুব সুন্দর জানো, বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে, মেঘলা মেঘলা হয়ে আছে। মাঝে মধ্যে কোনো কোনো জায়গায় দেখছি বৃষ্টিও হচ্ছে, আর মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে না, কিন্তু রোদ নেই। আবহাওয়াটা কিন্তু ভালো আজকের। তো চলো, আবহাওয়াটা ভালো থাকলেই ভালো, রোদ গরম হলে বেশি গরম লাগে। আর আমরা দেখতে দেখতে দেখো বর্ধমান পৌঁছে গেলাম। এই যে বর্ধমান জংশন চলে এসেছি। এবার বর্ধমানে কিছু একটু খাওয়া দাওয়া করবো। তো এখানে দেখি ডালপুরি মালপুরি বিক্রি করে মনে হয়। তো মেয়েকে দেখি কিনে খাওয়াবো, আশরাফকে বললাম কিনে আনার জন্য। তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বর্ধমান পেরিয়ে আমরা ব্যান্ডেলে নেমে গেছি। না সরি, ব্যান্ডেল নয়, ব্যান্ডেল থেকে ট্রেন ধরে, লোকাল ট্রেন ধরে আমরা চলে এসেছি শেওড়াফুলি, ঠিক আছে। তো আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি আর ভিডিও করা হয়নি আমার। তো শেওড়াফুলিতে এসে আবার দেখা করছি তোমাদের সঙ্গে। তো মায়ের শরীরটা খুব খারাপ, হাঁটতে পারছে না খুব, মানে এতটাই শরীর খারাপ, মানে হেঁটে যেতে পারছে না। জানি না এই জ্বরটা কার কার হয়েছে, মানে যাকে হয়েছে জ্বরটা তারাই বুঝতে পারবে, এতটাই শরীরকে খারাপ করে দিচ্ছে। তো চলো শেওড়াফুলিতে তো আর কিছু নেই, এখন একটু হাঁটবো। তো এই হাঁটার পরটাই আমার ভয় লাগছে, মাকে নিয়ে কি করে হাঁটবো, কারণ ওপাশে আবার ঘাট পার হতে হবে শেওড়াফুলিতে। তোমার ঘাট পার হওয়ার ওই ঘাট পার হলেই ব্যারাকপুর চলে যাব। তখন আর চিন্তা নাই, যেহেতু দাদা আসবে গাড়ি নিয়ে, আর টেনশন নেই তখন, ঠিক আছে। তো মা এখানে দাঁড়িয়ে আছে দেখো আমার পাশে। তো মায়ের প্রচণ্ড শরীরে ব্যথা, জ্বর চলে এসেছিলো একটু আগে। তো মাকে ওষুধ খাইয়েছি, ওষুধ খাওয়ানোর কিছুক্ষণের মধ্যে জ্বরটা তো ছেড়ে যায়। তো তখন শরীরটা এতটা খারাপ করতে লেগেছে, মানে আর তোমার রোদটা এখন হয়েছে জানো, তখন কিন্তু রোদ ছিল না, এখন একটু হালকা হালকা রোদ হয়েছে। আর বিভৎস কিন্তু গরম জানো, গরমে আরও থাকা যাচ্ছে না, খুব গরম। তো চলো, এখন লঞ্চটা একটা ছেড়ে দিয়েছে, হাঁটতে পারছে না মা বলে তাড়াতাড়ি করে হাঁটার জন্য, হাঁটতে পারলো না বলে একটা ছেড়ে দিয়েছে। তো ছেড়ে যাক, আসছে একটা, একটু দাঁড়াই আমরা। তো দাঁড়িয়ে আছি, ঠিক আছে। আর এদিকে চলো, আমরা লঞ্চে চেপে গেছি, চলে এসেছে। চলো ঘাট পার হয়ে যাব, তারপর চলে যাব, ঠিক আছে। আর শরীরটা আমারও খুব খারাপ করছে, জানি না আমারও জ্বরটার হবে নাকি, বুঝতে পারছি না। আর রোদ গরমে তো এমনিতেই শরীর খারাপ করে, ঠিক আছে। আর এই যে দেখো, মানে জল দেখে এতটাই ভালো লাগছে, গরমে মনে হচ্ছে জলে নেমে যায়, এতটা গরম লাগছে বলো, জল দেখলেই মনে হয় জলে স্নান করে নিই। তো খুব ভালো লাগছে জানো, আর বাতাসটাও দিচ্ছে, খুব সুন্দর লাগছে যেতে, খুবই ভালো লাগছে। তো তোমরা কারা কারা ঘাট পার হয়ে যাও, কাদের কাদের ভালো লাগে, কারা কারা শেওড়াফুলি, মানে শেওড়াফুলি থেকে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে, ঠিক আছে। দেখো জলটা কত সুন্দর লাগছে, কি দারুণ লাগছে, একদম সবুজ সবুজ জল, কি সুন্দর লাগছে। জল দেখে কিন্তু এমনিতে ভয় লাগে জানো, খুব ভয় লাগে, কিন্তু জল দেখে মনে হচ্ছে গরম তো খুব, মনে হচ্ছে স্নান করে নিই। সত্যি কথাই ভয় পাই খুব, যেহেতু আমি
মানে সাঁতার জানি না, সত্যি জল দেখে আমার খুব ভয় পাই। আমি সাঁতার জানি না তার জন্য নয়, কিন্তু সত্যি জল দেখে ভয় লাগে, কি জানি মনে হয় ডুবে যাব জলে, এরকম মনে হয়। তো চলে এসেছি, দেখো এবার আমরা ঘাট পার হয়ে গেছি। এবার এই যে চলে গাড়িতে উঠে গেছি আমরা, দাদা গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল, তো গাড়িতে চেপে গেছি আমরা। চলো এবার দিদির বাড়ি টুকটুক করে চলে যাই আমরা। আর এই যে আমার মেয়ে এখন দাদার সঙ্গে এখন কুটুর কুটুর করে কথা বলছে, যা যা হয়েছে ট্রেনে সব কথা একটা একটা করে ও জালু পাপাকে সব বলবে, জানো এটা হয়েছে, জানো ওটা হয়েছে, সব বলবে। আর দাদা ওর সঙ্গে কথা বলতে খুব ভালোবাসে, যেহেতু খুব কুটকুট করে কথা বলে না, বাচ্চারা একটু কথা বললে কি হয়, ভালো লাগে শুনতে। তো দাদা ওকে যা জিজ্ঞেস করবে সেটাই ও বলবে, একটাও উল্টোপাল্টা কোনো কথা বলবে না। ঠিক আছে, চলো এবার আমরা চলে যাই। তো ফাইনালি দেখো দিদির বাড়ি আমরা পৌঁছে গেছি। তো গরম লেগেছে প্রচুর, তো এসে একটু বসলাম, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করতে চলে আসলাম, যে দেখা করি একটু, তারপর ভিডিওটা শেষ করে দেবো। ঠিক আছে, তো দিদি এখন শরবত বানাচ্ছে, তো শরবত খাবো এখন। আর এই যে আমি রুমে এসেছি, রুমে ব্যাগ ট্যাগগুলো রাখলাম, আর খুব গরম লাগছে, মনে হচ্ছে ফ্যানের হাওয়াও গায়ে লাগছে না এরকম। বাইরে থেকে এসেছি, ভীষণ গরমে থাকা যাচ্ছে না। স্নান টান করবো, খাওয়া দাওয়া করবো, তারপরে একটু ঘুমাবো, যেহেতু সারা রাত ঘুম হয়নি, ঘুমাতে তো একটু হবে, মেয়েকে নিয়ে একটু ঘুমাবো, মেয়ে তো না ঘুমালে তো মেয়েও ঘুমাবে না। তো চলো এখন একটু শরবত খেয়ে নিই, চলো আমপানা দিয়ে শরবত, উফ দারুণ লাগছে খেতে, এই ঠান্ডা ঠান্ডা শরবত হেভি লাগছে। কারা কারা আমপানা শরবত খেয়েছো বলো, কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো চলো আমপানা শরবত খেতে থাকি আমরা। চলো ভিডিওটা শেষ করছি, চলো টাটা।